ভোটের সময় এলাকার রেকর্ড পরিমাণ ভোটে জিততে সাহায্য করেছিলেন দলের কর্মীরা, কিন্তু নির্বাচন শেষ হতে আর দেখা মেলেনি তৃণমূল বিধায়কের। এসআইআর আতঙ্কে যখন এলাকার মানুষজন আতঙ্কিত, তখনও দলের কর্মীদের সঙ্গে দেখা করতে আশ্বাসটুকু দিতে আসার প্রয়োজন বোধ করেননি বিধায়ক মশাই। আর এতেই বেজায় চটেছে এলাকার মানুষ। এরপরই বিধায়কের বিরুদ্ধে এলাকায় পড়েছে পোস্টার। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের কর্মীরাই। পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ বিধায়ককে বয়কটের দাবি তুলেছেন। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার 18 বাকি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় জনবহুল এলাকার প্রায় প্রতিটি জায়গায় জায়গায় লাগানো হয়েছে বিধায়কের বিরুদ্ধে পোস্টার। এমনকি চড়াভিত্তা বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, গত বিধানসভায় নির্বাচনে প্রচারের সময় বিধায়ক এসেছিলেন। নির্বাচনে এই পঞ্চায়েত এলাকায় রেকর্ড পরিমাণ ভোটে তাকে জিততে সাহায্য করেন দলের কর্মীরা, কিন্তু নির্বাচন শেষ হতে আর দেখা মেলেনি বিধায়কের। এসআইআর আতঙ্কে যখন এলাকার মানুষজন আতঙ্কিত, তখনও দলের কর্মীদের সঙ্গে দেখা করতে আশ্বাস দিতে বিধায়ক আসেননি। আর এতেই বেজায় চটেছে এলাকার মানুষ। তাই বাসন্তীর বিভিন্ন প্রান্তে বিধায়কের বিরুদ্ধে পোস্টার মেরেছেন তারা। তাদের দাবি, 2026 সালে যদি শ্যামল মণ্ডলকে ফের দল টিকিট দেয়, তাহলে তারা ভোট বয়কট করবেন। দলের কর্মীরা কি বলছেন শুনুন। আমাদের আন্দোলনের কারণ একটাই, বিগত 5 বছর আমাদের বিধায়ক শ্যামল মণ্ডল এখান থেকে ব্যাপক একটা ভোটে জিতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল কোনো ব্যবস্থা উনি দেখেনি। আর আমাদের যে এসআইআর চলছে, মানুষ যে বিভ্রান্তে ছুটছে, যে মানুষের পাশে যে থাকার একটা দরকার আছে, সেটাও কোনোদিন জিজ্ঞাসাও করেনি বা এখানে এসে খোঁজও নেয়নি। যার জন্য আমরা শ্যামল মণ্ডলকে বয়কট করতে চেয়েছি। যদি তবুও এবার শ্যামল মণ্ডল টিকিট পেলে আমরা ওনাকে ভোট দেব না। এটা আমাদের 18 বাকির অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলছি যে শ্যামল মণ্ডল টিকিট পেলে ওনাকে আমরা ভোট দেব না, আমরা ভোট বয়কট করব। আমাদের দাবি, আমাদের অঞ্চলে যে কাজ কাম থেকে শুরু করে বা একটা বিধায়কের সঙ্গে যে জনসংযোগ, সেটা আমরা পাইনি। আমরা কি করে ওনাকে ভোট দেবো? আমরা ওনাকে চাই না। আমাদের 21 সালে ভোট ডিক্লেয়ার হওয়ার পরে শ্যামল মণ্ডল একদিন ভোট প্রচারে আসার পরে 18 বাকি মোড়ে বলে গেল যত রকম আপাত বিপদের সঙ্গে সাথে থাকবো। শ্যামল মণ্ডল বলল, আমরা তার আশ্বাসে ভোটটা গুছিয়ে তার 19,000 ভোট লিড দিয়ে তার জিতিয়ে মুসলাতে পাঠিয়ে দিলাম দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, দিদি মমতা ব্যানার্জির কাছে। আমরা জানি উনি দুর্দিনে সুদিনে থাকবে সাথে, একবারও দেখা পাইনি। তিনি যেখানে আইএসএফ বিজিবি যারা করে তাদের সঙ্গে গিয়ে পানি দাঁড় করিয়ে তাদের তিরপল ত্রাণ শিবির খণ্ডন করছে, কিন্তু আমাদের পাশে একদিন আসলো না। বুড়ি মারলো, এক রোদ পানি আমরা যাতায়াত করছি, উনি আসলো না। 18 মোড়ে দেখলো না আমরা কি ডুবে মরছি কি কোন বিপদে আছি, একদিন এসে দেখলো না। আমরা নিয়ত করে নিয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আর মমতা ব্যানার্জির কাছে এই বার্তাটা পৌঁছুক যে আমরা ভোটটা বয়কট করবো অবিলম্বে। আমরা চিন্তা ভাবনা করে আগামী দিনে ভোটটা দেবো, 26-এ বুঝিয়ে দেবো। শ্যামল মণ্ডল যাতে না টিকিট পায়, সে তার জন্য আমরা লাগাতার এই জারি থাকবে। আর টিএমসি তরফ থেকে ওরা পক্ষ তাদের কথা বলছি, এটা আমরা শ্যামল মণ্ডলকে চাইনি। দিদি মমতা ব্যানার্জি যাত দেবে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাত দেবে, তাকে আমরা নিয়ে ভোটটা করাবো, কিন্তু শ্যামল মণ্ডলকে বয়কট করতে হবে। তৃণমূলের ব্লক নেতা জানান, গোটা বিষয়টা দল দেখবে। রাজি গাজী তৃণমূলের ব্লক নেতা, তিনি কি বলছেন শুনবো। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিছু পোস্টার আমরা পেয়েছি, সেটা দলকে জানিয়েছি। যেহেতু ওটা হচ্ছে গিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে ওই জিপিটা পড়ে, কিন্তু বিধানসভা অনুযায়ী আমাদের 18 বাকি অঞ্চলটা পড়ে। এবারে যেহেতু এটা বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়েছে, নিশ্চয়ই দল আছে, দলের কাছে সেই খবর আছে। দল নিশ্চয়ই এটা চিন্তা ভাবনা করছে, কারা করেছে না করেছে, ঠিক আছে, এটা দল সেটা নিয়ে দেখবে। বিধায়ক এলাকায় আসে না, উন্নয়ন করে না? না, বিধায়ক তার যতটুকুনি এমএলএ ফান্ডের টাকা বা বিভিন্ন দপ্তরের টাকা, বাসন্তীতে অনেক জিপিতে কাজ হয়েছে, ঠিক আছে। বিধায়কের কাছ থেকে আমি নিজেও ওই পোস্টার দেখার পরে খোঁজ নিয়েছি। উনি আমার কাছে কিছু কাজের ছবি বা কিছু পাঠিয়েছে যে এই প্রপোজালগুলো ওখানে দেওয়া হয়েছে এবং সেগুলো সম্পন্ন হয়েছে।
তো আমার যেটা মনে হয় যদি আরও কিছু কাজ বা কিছু যদি প্রয়োজন থাকে দলকে বলা সব থেকে ভালো, কারণ আমরা তো সবাই দলের অনুগত। এটা কি বিধায়কের বিরুদ্ধে কোনো চক্রান্ত হতে পারে বলে মনে হচ্ছে? সেটা দল তদন্ত সাপেক্ষে বলতে পারবে, আমি তো বলতে পারবো না। রাজা গাজী তিনি কি বললেন আপনাদেরকে শোনালাম। যদিও এই বিষয়ে বিধায়ক সংবাদ মাধ্যমের সামনে বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা একেবারে মিথ্যা ও ভিত্তিহীন। শ্যামল মণ্ডল তিনি কি বলছেন শুনব। 18 ভাগের বিষয়টি আমার নজরে এসেছে। যারা এই বিষয়টি ফেসবুকে যে পোস্ট করেছিল সে অলরেডি ভুলবশত এটা করেছে এবং এটা সে প্রত্যাহারও করে নিয়েছে, সমস্যা মিটে গেছে। তারা ভুলবশত এটা করেছে, তারা ভুলবশত এই ফেসবুকে পোস্ট করেছে এবং কিছু ছোটো ছোটো পোস্টার করেছে, এটা ভুলবশত করেছে। এটা নিয়ে এই যে বিভ্রান্তি রয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। রাজ্যে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিকাশ সর্দার তিনি কি বলছেন শুনব। দেখুন, আজকে ধন্যবাদ জানাবো 18 মাইল গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত মানুষ আজকে এই যে পরিযায়ী শ্রমিক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে আজকে ক্ষোভ উগরে দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেরি হলেও তারা যে বুঝতে পেরেছে এই যিনি আজকের পরিযায়ী শ্রমিক শ্যামলবাবু রয়েছে, আজকে জেতার পর থেকে আর কাটমানির কোটি কোটি টাকা এবং এসি গাড়িতে চড়ে বেড়াতে আমরা দেখেছি, কিন্তু উন্নয়ন গণতন্ত্র সমস্ত কিছু আজকে ধ্বংসের পথে চালিত হয়েছে তৃণমূল যে বিধায়ক রয়েছেন তাদের নেতৃত্বে। আমরা এই 18 মাইল গ্রাম পঞ্চায়েত অধীনে সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই, এই পরিযায়ী শ্রমিক এই কাটমানিকোর তোলাবার যে নেতা এদেরকে আপনারা বর্জন করুন। আসন্ন 2026 সালে যে নির্বাচন আসছে সেই গণতন্ত্র প্রক্রিয়া আজকের বিজেপিকে আপনারা ভোটদান করুন এবং জয়যুক্ত করবেন। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এখানে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুচিকিৎসা থেকে আরম্ভ করে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর থাকব। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে প্রচারের সময় বিধায়ক এসেছিলেন। নির্বাচনে এই পঞ্চায়েত এলাকার রেকর্ড পরিমাণ ভোটে তাকে জিততে সাহায্য করেন দলের কর্মীরা, কিন্তু নির্বাচন শেষ হতেই তার দেখা মেলেনি। এসআইআর আতঙ্কে যখন এলাকার মানুষজন আতঙ্কিত তখনও দলের কর্মীদের সঙ্গে দেখা করতে আশ্বাস দিতে বিধায়ক আসেননি, আর এতেই বেজায় চটেছে এলাকার মানুষ। তাই বাসন্তীর বিভিন্ন প্রান্তে বিধায়কের বিরুদ্ধে পোস্টার মেরেছেন তারা। তাদের দাবি 2026 সালে যদি শ্যামল মণ্ডলকে ফের দল টিকিট দেয় তাহলে তারা ভোট বয়কট করবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।